প্রতিবেশী ভাইদের সাথে খেলতে গিয়ে ঝগড়া হলে তুমি দৌড়ে আগে যেতে, কোমরে কাপড় জড়িয়ে আমার জন্য ঝগড়া করতে। মা নিজে না খাইয়ে আমাকে খাইয়েছো, ভিজা জায়গায় তুমি শুয়ে বুকের উপরে আমাকে ঘুম পাড়িয়েছ। ও জননী মা, কেমন করে তুমি ভুলে গেলে একটা নেকি আমার কম পড়েছে, দাও আমি আল্লাহর জান্নাতে যাব। মা বলবে পালিয়ে যাও, তোকে আমি চিনি না, তুই আমার সন্তান না। তারপরও বেটার সন্তান বলবে মা গো একটা নেকি দাও। মা তখন বলবে যদি আমার সামন থেকে চলে না যাস, পাথরের চাই তুলে তোর মাথাটা চূর্ণ করে ফেলবো, কিন্তু এর পরও আমি তোকে চিনি না। ও আমার ভাইয়েরা, আজকে যারা সুন্নত গুলোকে সবাই করো, যারা আসলে সুন্নত বাদ দিয়ে দাও ইচ্ছাকৃত ভাবে, সময় নাই ভিন্ন কথা, টাইম নাই, সুন্নত পড়তে গেলে ফরজ পালিয়ে যাবে, এটা করা যাবে না, আগে ফরজ আদায় করতে হবে। সময় হোটেল আছে, আজান হয়ে গেল, আপনি সুন্নতের পাবন্দি করলেন না। আল্লাহর রাস্তে আজকে আপনাদের এলাকায় বলে যায়, যদি আপনি নবীর সুন্নত নিয়ে চলতে পারেন, আল্লাহর রাস্তে বলে যায় অন্ধকার রাতে চলবেন, আপনার চেহারায় কাফেরদের নজর পড়ে গেলে তলোয়ারি যদি হাতে থাকে জমিনে পড়তে 1 মিনিট দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই সুন্নত গুলো বাদ দিয়ে দিই রে ভাই, হেলা এই আমলগুলো নষ্ট করবেন না। আবার কিছু ডিজিটাল মাওলানার ফতোয়ায় পড়ে মানুষের জীবনগুলো বরবাদ হয়ে গেল। কোন হুজুরের কথা আমি শুনবো? এ হুজুর বলছে ছাড়লে গোনা, এ হুজুর বলছে ধরলে নাকি, তো আমি কোন দিকে যাব? আমি তো সাধারণ মানুষ, কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। প্রত্যেকটা মানব জাতির ভিতরে একটি বস্তু আছে যেটাকে কাল বলা হয়, হৃদয় বলা হয়, যেটাকে রুহু বলা হয়, ওটার নাম ওই হলো সব থেকে বড় মুক্তি। জোরে বলুন। আপনি সারাদিন কি করেছেন না করেছেন, আপনার মন মুক্তিকে বালিশে মাথা রেখে জিজ্ঞাসা করেন, ও সব অ্যান্সার একটা একটা করে দিয়ে দেবে। জোরে বলুন। কি ভুল হচ্ছে নাকি? মন মুক্তির কাছে ফয়সালা নিন। জামান আর কামেল ওলি আল্লাহ যারা হয় তারা বলে বাবা আমার কথা শুনে তোমাকে আমল করতে হবে না, আমার কথা শুনে আমার দরবারভুক্ত হওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি এই দরবারে এসে আগে আখলাক, আজিজি, চরিত্র, গুণ সেই কামলিওয়ালার নবীর সুন্নত এখানে পাও কিনা, যদি পাও মনে প্রাণে চায়, আমি তো হেদায়েত দিতে পারবো না, হেদায়েতের মালিক আল্লাহ। তুমি বাড়িতে গিয়ে শুধু একটু ভাববে, চিন্তা করবে যেটা সুন্নতি দরবার আছে না নাই, একটু চিন্তা করবে, একটু ফিকির করবে, তোমার মন মুক্তির কাছে ফয়সালা চাও। তোমার মন মুক্তি যদি বলে দেয় যে হ্যাঁ এটা রাইট, তাহলে ওখানে গিয়ে তুমি মেনে নাও। জোরে বলুন। আমার ভাইয়েরা এখনো দাঁড়িয়ে আছে দিল্লির জমিনে একটি বিল্ডিং দাঁড়িয়ে আছে, যে বিল্ডিংটার নাম হলো কুতুব মিনার। আছে না নাই? একটু হানা কথা মুখে বলুন। কুতুব মিনার দাঁড়িয়ে আছে যে ব্যক্তির নামে, ওই ব্যক্তির নাম হলো হযরতে বখতিয়ার কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। তিনি কে? খাজা গরিবে নওয়াজের মুরিদ। জোরে বলুন। খাজা বাবা আসমিরি রহমাতুল্লাহ আলাইহি তার পীর গরিবে নওয়াজ। গরিবে নওয়াজের পীর, গরিবে নওয়াজের মুরিদ হচ্ছে বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের এমন পাওয়ার দেওয়া হয়েছে, এমনি দেওয়া হয় নাই, জীবনটা ফিদা করে দিতে হয়েছে, রাত জেগে ইবাদত করতে হয়েছে, মুরাকাবা করতে হয়েছে, মুশাহেদায় বসতে হয়েছে, জীবনকে উৎসর্গ করতে হয়েছে,
নাফসকে দমন করতে হয়েছে, হালাল খানা প্রতিনিয়ত দিতে হয়েছে। এখন কোম্পানি থেকে একটা বাইক কিনলাম, সুপার স্প্লেন্ডার বলুন আর হিরো হোন্ডা বলুন আর গ্ল্যামার বলুন, কোম্পানির একটা নিয়ম শৃঙ্খলার বই আপনার হাতে ধরিয়ে দিল, ভাই আমার কোম্পানির গাড়িটা তুমি কিনলে, এই গাড়ি কিন্তু সলপিনে চলবে না, এই গাড়ি কিন্তু কেরোসিন তেলে চলবে না, এই গাড়ি কিন্তু পেট্রোলে চলবে, পেট্রোল ছাড়া যা মাল ঢালবে ইঞ্জিন তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামের দরেরা, আমি যে অমূল্য সম্পদ ইমান তোদের ভিতরে দিলাম, ওটাকে ডিজেল মোবিল অ্যাসিড দিয়ে দিয়ে বরবাদ করিস না। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। কথা শুনতে পাচ্ছেন তো? গাড়ির মালিক বলে দিল, আমার গাড়িটা চালাতে গেলে পেট্রোলে চালাতে হবে, যদি সলফিনে ডিজেলে চালাও ইঞ্জিন তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, গাড়ি বসে যাবে, সিজ হয়ে যাবে, ও গাড়ি আর চলবে না। আরশের মালিক বলেন, আমি প্রত্যেকটা মানব জাতিকে খানা হালাল খাওয়ার কথা বলেছি। হালাল খানা ছেড়ে দিয়ে যারা অবৈধ খানা খায়, বলবেন কি করে অবৈধ হলো? টাকা দিয়ে বাজারে গোশের রান কেটে কিনে আনলাম, জ্যান্ত মুরগি জবাই করে আনলাম, বাজারে জিন্দা ডাল কিনে আনলাম, এত দামি মাছ কিনে আনলাম, এটা আবার কেমন করে অবৈধ হলো? ও আমার ভাইয়েরাম, ওই খাবারটা অবৈধ নয়, অবৈধ টাকায় যদি খাবারটা কেনা হয় সেটা হলো অবৈধ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোনো কাফেরকে ডাকে না, মুনাফিককে ডাকে না, কোনো মুশরিকের নাম নিয়ে ডাকে না। আমার মালিক আল্লাহ পাক ডাকেন মুমিন বান্দাদেরকে। জোরে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা। জোরে হবে, হে আমার ইমানদার গণেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইত্তাকুল্লাহ শব্দ অর্থ হলো আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছে আমাকে ভয় করো। এখন আপনাদের কাছে একটু জানতে চাই, মুসলমানের ভিতরে ভয় এত, যার কারণে বন্ধন LIC এলাকায় একটিও নাই। কথা বলে না কেন? আছে? মুখে বলেন, একটু শুনতে পাই না, আমি কানে কালা।